আমরা এক ধরনের জেলখানার মতো, জেলখানার মানুষ অন্তত একটা এরিয়ার ভিতরে হাঁটাচলা করা সম্ভব। আপনারা একবারে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে। আমরা সব সময় সমুদ্রের মধ্যে, যেমন বান তুফান ঝড় যে সময়তে যাই আসে, আমরা এখানে থাকতে হয়। আমাদের এটা কিছু করেন না। মানে এইটাই আপনাদের ঘর, এটাই আপনাদের বাড়ি? এটা আমাদের ঘর, এটা আমাদের বাড়ি। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কাজ, জাহাজে ওঠা আর জাহাজ থেকে নামা। আমার তো এনে পা দিতেই ভয় লাগতেছে নিচের দিকে তাকাইলে। একেবারেই একটা নতুন অভিজ্ঞতা, যেটা হচ্ছে এই সাম্পান ধরে হচ্ছে আমি এই জাহাজের উপরে উঠলাম। আমি আজকে এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাংলা বাজারে, বাংলা বাজার ঘাটে। সামনে যাচ্ছি হচ্ছে বাংলা বাজার ঘাটে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লাইটার জাহাজ। লাইটার জাহাজ হচ্ছে এখানে আসে। লাইটার জাহাজের কাজটা আসলে কি? লাইটার জাহাজে মনে করেন যে বিদেশ থেকে বড় শিপ আসে, আচ্ছা, ওই শিপের গায়ে যাবে, ওই শিপের কাছ থেকে জাহাজ লোড করবে। আচ্ছা, মনে করেন স্ক্র্যাপ হোক বা গম হোক, ঠিক আছে। এরপরে আপনার যে কোনো একটা পণ্য লোড করবে। আচ্ছা আচ্ছা, লোড করে মনে করেন যে বাজারওয়ালা 3 দিনের জন্য বাজার করবে, 3 দিনের বাজার করে নিয়ে আসবে। এগুলো কি সব চাল আসছে? হ্যাঁ, চাল আসছে, গম, আর এটা আছে গম। আচ্ছা, এই যে লাইটার গম লোড করে আসছে। এটা হচ্ছে বাংলা বাজার ঘাট, বাংলা বাজার সাম্পান ঘাট, বাংলা বাজার সাম্পান ঘাট। এই সাম্পানে চড়ে এখন যাব হচ্ছে আপনাদের জাহাজে, জাহাজে, যেখানে হচ্ছে জাহাজ বেরানো আছে। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটাই কি এর সমুদ্রের সাথে মিশে গেছে? হ্যাঁ, একবার বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে। বঙ্গোপসাগরের সাথে? হ্যাঁ, বঙ্গোপসাগরের সাথে। পিছনে আছে কোস্ট গার্ড, ওই যে কোস্ট গার্ড আছে, আর এদিকে আছে লাইটার। আচ্ছা আচ্ছা, সব কোস্ট গার্ড এইদিকে থাকে? হ্যাঁ হ্যাঁ। আর আমরা যাবো এইদিকে? হ্যাঁ, ওই যে আমার জাহাজ ওই যে আছে, এটা হচ্ছে বন্দর, ওই হচ্ছে ডায়মন্ড ঘাট। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে এটা ডায়মন্ড কোম্পানি হচ্ছে, এটা সিমেন্ট কোম্পানি। আচ্ছা, সিমেন্ট তৈরি করে ওই জায়গা, সিমেন্ট তৈরি করে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য ওই ঘাটের নাম ডায়মন্ড ঘাট। হ্যাঁ হ্যাঁ। আপনি জাহাজে আছেন কত বছর ধরে? আমি এই 2 বছর ধরে আছি। আপনার জাহাজের কাজটা কি? আমরা হচ্ছে স্টাফ। স্টাফের কাজ হচ্ছে বন্দরে জাহাজ গেলে জাহাজ ধরা, ছাড়া, মনে করেন যে হ্যাজ খুলে দেওয়া, ঠিক আছে, হ্যাজ লাগানো। এবার জাহাজের সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে। একটা বয়াতে কয়টা জাহাজ বাঁধা যায়? সম্পর্কে 6টা থেকে 7টা জাহাজ বাঁধা, এখন আছে 4টা। হ্যাঁ, আমার সিঁড়ি উঠতে হবে। আচ্ছা, ওই সিঁড়ি ধরে উঠতে হবে? হ্যাঁ, সিঁড়ি উঠতে হবে। এটা আজকে আমার জন্য একটা মানে একেবারেই নতুন এবং ভিন্ন অভিজ্ঞতা হবে। যেটা হচ্ছে আমার এই যে পাশে বিশাল একটা জাহাজ, এই জাহাজে উঠতে হবে, তা হচ্ছে এই সাম্পান থেকে, এই সাম্পান থেকে সিঁড়ি দিয়ে এই জাহাজে উঠতে হবে। এরকম ধরে উঠতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জাহাজ থেকে আপনাদের জাহাজে যাব। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমি ভাইদের জাহাজে যাচ্ছি, যেটা হচ্ছে হেলেঞ্চা। বাহ, এটা হচ্ছে আপনাদের থাকার রুম? জি জি, জাহাজের ভিতরে। এটা কতদিন থাকেন একটা না? বছর ঠিক নেই। মানে জাহাজে ওঠার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কবে বের হবেন এটার কোনো ঠিক নাই? না, আপনি ছুটিতে যাই 3 মাস পর পরে, 3 মাস পর পর ছুটিতে যাওয়া হয়। আর আপনি মনে করেন কিনারে নামি, আবার আসি, আবার যাই, এরকম করতে থাকি। মানে পানিতেই বেশি থাকতে হবে? পানিতে? হ্যাঁ, পানির উপরে? হ্যাঁ। পানির উপরে তো না, সাগরের উপরে? সাগরের উপরে। এখন আমি কর্ণফুলী আছি, আজকে বা কালকে আমরা সাগরে চলে যাব। সারা দিন রাত যে সাগরে থাকেন, হ্যাঁ, কেমন লাগে এটা? এই যে পানি আর পানি, কিছুই তো দেখা যায় না, গাছপালা তো কোনো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগে আমাদের কাছে। খারাপ লাগে বলবো না, অনেক ভালো লাগে। কিন্তু যে একটা কথা থাকে কি, এই যে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। আমি শুনলাম যে এই জাহাজ, হ্যাঁ, এই জাহাজই নাকি আপনাদের বাড়ি ঘর? মানে এখানেই খাওয়া দাওয়া, এখানেই ঘুমানো? এখানে আমরা যে কজন আছি সবাই পরিবারের মতো নিয়ে চলাফেরা করি। সবই আল্লাহর হুকুম। হঠাৎ যদি কেউ অসুস্থ হয়, হ্যাঁ, তখন কি হয় এই সাগরের মধ্যে? কারণে ওষুধ কমার ব্যাগে তো আছে, মানে এটা সাহায্য করে দিই, মানে ভালো করলে প্রাথমিক একটা চিকিৎসা দেয়। ও, তার মানে আপনারা যাওয়ার আগে বডি চেক আপ করে যাওয়া হয় নাকি? চেক আপ করে যাওয়া হয়? আচ্ছা আচ্ছা। বডি কমপ্লিট রেডি করি, এর পরে স্টার্ট দিতে যা। মানে জাহাজের বডিও চেক আপ করেন, আপনাদের বডিও চেক আপ করেন? ও ভাইও কি, আপনিও রান্নায় লেগে গেছেন? আপনিও রান্নায় লেগে গেলেন? এখানে কি রান্না চলে? আচ্ছা আচ্ছা, পুরো রান্না বান্না চলছে। ইঞ্জিন রুমে কি কি আছে আমার একটু দেখাবেন? আমাদের ইঞ্জিন রুমে মোবিল পাম্প, বুঝছেন? হ্যাঁ, মোবিল পাম্প, এটা মোবিল পাম্প, হ্যান্ড পাম্প। জি, এটা হচ্ছে যে ডাইভার্স ইঞ্জিন।
আমাদের এক একটা ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে আমরা 1650 করে। আচ্ছা দুটা ইঞ্জিন মিলাই 33 হর্স পাওয়ার। এখান থেকে হাওয়া পাস করে এই লাইন ধরে মেন ইঞ্জিন লাস্ট করা হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হাওয়ার বোতল। জি জি হাওয়ার বোতল। এটা হচ্ছে যে গিয়ার, এখান থেকে ইঞ্জিন যখন চলে তখন এটার মাধ্যমে কন্ট্রোল করা হয়। এটা কি? এটা হচ্ছে যে জেনারেটর। ওটা যদি কখনো ধরেন মানে হয় না জাহাজ বিকল হলো বা কোনো সমস্যা হলো তখন কি করেন আপনারা? বিকল্প হচ্ছে যে যদি ইঞ্জিনের দিক দিয়ে কোনো সমস্যা হয় তখন তো আমাদের দুটা ইঞ্জিন, একটা সমস্যা হলে তার বিকল্প যে আটা ইঞ্জিন থাকে। এটা কি করতেছেন? এটা হচ্ছে যে আমি এখন উপরে পানি নিব, এটা আমি সি বক্স খুলছি, এখন হেডারে পানি আসবে, এখন হাওয়া সরাতেছি। আচ্ছা আচ্ছা, এই যে পানি আসতেছে। এখান থেকে আমি এখন ধরেন এটা তখন ফুল করে পাবে, আমি তখন এখন মোটরের সুইচ দিব। এখন আমি একেবারে জাহাজের নিচ থেকে উপরে উঠতেছি, জাহাজ ঘুরে দেখা হচ্ছে, দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আজকে। এইগুলোতে কি আছে এখন যে দিকে হেঁটে যাচ্ছি আমরা? আমরা এখন যে জায়গায় হাঁটে যাচ্ছি, যে জায়গাতে ভিতরে এটা হচ্ছে তো মানে জাহাজের ভাষায় এটা হ্যাজ বলা হয়, বুঝছেন? হ্যাঁ। আমরা যখন মাল লোড করি তখন এইটার ভিতরে মালগুলো লোয়া হয়। এক একটা জাহাজে আপনারা কত লিটার তেল রাখেন? আমরা যদি ঢাকা প্রোগ্রাম করি আমাদের প্রায় 8000 লিটার তেল খরচ হয়। আর এখানে কি পরিমাণ মাল লোড হয়? 6000 টন। 4000 টন? জি, তা আমরা এখানে 3500 পর্যন্ত, ধরেন 3700 পর্যন্ত মাল টানছি। এই তো বিশাল বিশাল সাইজের দড়ি, এই দড়ির কাজটা কি আসলে? ও মা, এটা তো ওজন অনেক। জাহাজের ভাষা এগুলো আলাদা বলা হয়। এগুলা দিয়ে আর আমরা যখন বড় শিবের গায়ে যাই তখন ওদের গায়ে আমরা এগুলা দিয়ে ধরি। যেমন হচ্ছে যে আমাকে বাংলা ভাষায় যেটা বলা হয় যে গরু ছাগল যেভাবে মানে বাঁধা হয়, ঠিক ঠিক সেম ভাবে জাহাজকে এইভাবে বেঁধে রাখা হয়। এভাবে বেঁধে রাখা হয়। এগুলা এক একটা আলাদা ওজন কতটুকু হবে? 1 থেকে 150 কেজি তো নরমালি হবে। 1 থেকে 150 কেজি? এটা তো নরমালি হবে। এটা একটা জাহাজ বাঁধতে বেঁধে রাখতে কয়টা আলাদার প্রয়োজন হয়? একটা জাহাজ বেঁধে রাখতে ধরেন আমরা নরমালি 4টা আলাদা প্রয়োজন আছে। এদিকে আছে যেমন এটা হচ্ছে যে আপনার হলকার ইঞ্জিন, আর এটা আছে যে হুইস ইঞ্জিন। এটার কাজ হচ্ছে যে আমরা সাগর যখন অ্যাঙ্কার করি তখন ওই অ্যাঙ্কারটা তোলার কাজ এই ইঞ্জিন দিয়ে করা হয়। এটা হচ্ছে যে সেন, মানে অ্যাঙ্কারের সেন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে জাহাজকে, মানে জাহাজ যখন অ্যাঙ্কার করবো তখন জাহাজটা এটার মাধ্যমে ধরা থাকে। ও এই যে জি জি জি, হ্যাঁ, হ্যাঁ। আমরা এখন বর্তমানে বয়ে আছি তো, হ্যাঁ। এই কারণে আমাদের অ্যাঙ্কার করা হয়নি। আচ্ছা, এই জন্য অ্যাঙ্কর করা হয় না? না, না, করেন নাই? মানে এই না, বয়ার সাথে এখানে- ধরা এই যেমন তো, এটা আমরা এই- বয়াটা কই? এই যে দেখা যাচ্ছে। জি এ বয়া, যেমন ওই ট্যাঙ্কারগুলো দেখেন না, ওগুলো অ্যাঙ্কার আছে। আচ্ছা, এই যে বয়া, হ্যাঁ, জি। এই বয়াটা কি আপনাদের? না, না না, এটা সরকারি। সরকারের। জি, আচ্ছা, সরকারি। এখানে কয়টা অ্যাঙ্কর করা যায় জাহাজের রাখা যায় এইভাবে এখানে বেঁধে? হচ্ছে যে 8-10টা ধরা যায়। কয়টা দড়ি লাগানো আছে আপনাদের জাহাজের এখানে? এই একটাই? বয়াতে আমাদের একটা দড়ি বাঁধানো আছে, তার ডাবল করা আছে ওই দড়িটা, যাতে আবার আমরা এখান থেকে চলে যাওয়ার সময় খুলতে সুবিধা হয়, ছাড়ে দিতে সুবিধা হয়, এই কারণে ডাবল করে নিচ্ছি। এটা হচ্ছে যে সার্চ লাইট। সার্চ লাইট? জি। আচ্ছা আচ্ছা এটা যখন আমরা সাগরে যাই এই রাত্রেবেলা তখন এটার মাধ্যমে সামনে সব দেখা হয়। আচ্ছা, এই সার্চ লাইটের জি, মতো। সার্চ লাইটের মাধ্যমে। যখন গাড়ি গেলে মাল খালি করে লেবার নামা প্রয়োজন হয়, এই জাহাজের ভিতরে এইখান দিয়ে সিঁড়ি আছে, ভিতরে সিঁড়ি দিয়ে নামা হয় আর কি। ও, লেবার এইদিকে নামে? হ্যাঁ, এইদিকে এইদিকে। ঢুকে, ভিতরে ঢুকে এইদিকে সিঁড়ির মতো আছে পুরা। ও মা, এটা তো পুরো একটা গভীর কুয়ার মতো। এইটা যেই পরিমাণ ডিপ আর যেই অন্ধকার, মানে এইটার ভেতরে নামার মতো সাহস বা দুঃসাহস কোনোটাই আমার নাই। এখানে এরকম থাকার রুম কয়টা আছে আপনাদের? এরকম থাকার রুম অনেক আছে, যেমন কি 13 জনের রুম আছে, আর এসকর্ট 2 এসকর্ট হলে 2টা রুম, সুপারভাইজার একটা রুম। তো এখানে আপনাদের গেস্ট রুমও আছে? বাহ, টাকা দিলাম, এটা খুললাম, খুলে গেছে। ওরে বাবা, এই লোক তো বিশাল। জি 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 4টা লোক মোট। জি, ঘুরতে আসলো। মাস্টার হচ্ছে এখান থেকে সবকিছু দেখেন? হ্যাঁ, হ্যাঁ। এই জায়গা থেকে? ট্রেন থেকে মাছটা জাহাজ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ও এখান থেকে পুরো জাহাজ হ্যাঁ নিয়ে হ্যাঁ, পড়ে। এখন তো জাহাজ নিয়ন্ত্রণ করে। এটাই হচ্ছে সুকান। এটা হচ্ছে সুকান, এটা হচ্ছে টেলিগ্রাম মাস্টার এখানে বসে, আর ও, এখানে এটা কি মাস্টারের চেয়ার? হ্যাঁ, এটা মাস্টার এখানে বসে, এখান থেকে টেলিগ্রাফ পাঠায় ইঞ্জিন রুমে, সিগন্যাল পাঠায়। ওই যে সামনে লাইট দেখছেন, এটা থেকে লাইটটা কন্ট্রোল করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর এটা হচ্ছে সুকান পাতা, এটা হচ্ছে সুকান ঘুরায়, এটা হচ্ছে রিমোট। মানে আমাদের জাহাজ তো হচ্ছে আপনার অটো জাহাজ, রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে। ঠিক আছে, কোনো হাতে কষ্ট নাই। এটা শুধু মাস্টার ব্যবহার করতে পারে, মাস্টার ছাড়া অন্য কেউ ব্যবহার করা নিষেধ। এই বিএসএস? হ্যাঁ, বিএসএস। এটা হচ্ছে অন্য জাহাজ থেকে আপনি কথা তুলবেন। আমরা এখন যেই জায়গায় আছি এটা হচ্ছে একেবারে নদীর মাঝখানে, আর এখান থেকেই হচ্ছে জাহাজগুলো সাগরের উদ্দেশ্যে যায়। নদীর মাঝখান থেকে যাওয়ার কোনো উপায় নাই। নদীর মাঝখান থেকে যেতে হলে এইভাবে হাত তুলে সাম্পানকে ডাকতে হয়। কোনো সাম্পান যদি শোনে বা তার যদি ইচ্ছা হয় সেই ক্ষেত্রে সে আসে, এসে হচ্ছে নিয়ে যায়। খুবই কষ্টকর জিনিস, সাম্পান সহজে পাওয়া যায় না, নামা যায় না, ওঠা যায় না। মানে আপনার একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আপনি খুবই স্যার। এটাই হচ্ছে মালবাহী জাহাজ, যেটা হচ্ছে কর্ণফুলী নদীর উপরে এখন আছে। আর এই কর্ণফুলী নদী থেকে একটু পরেই ছেড়ে যাবে হচ্ছে সাগরের উদ্দেশ্যে।
এই জাহাজ সমুদ্রে গিয়ে সমুদ্র থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসবে।